হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ভ্লগ। আজকের ভিডিওটি হলো আমাদের পেলিং ও দার্জিলিং সিরিজের তৃতীয় দিন নিয়ে। আজ আমরা একদম আর্লি মর্নিং অর্থাৎ সকাল 7টার সময় পেলিং হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই ঘুরে দেখব সিকিমের মোস্ট ফেমাস 3টি স্পট: রাবাংলা বুদ্ধা পার্ক, নামচি চারধাম ও টেমিটি গার্ডেন। আজ খুবই লং একটা জার্নি হতে চলেছে। এই ট্যুরটা অনেকে দুদিন ধরেও করে, মানে রাবাংলা ও নামচিতে স্টে করে নেক্সট ডে দার্জিলিংয়ে পৌঁছতে পারো তোমরা। বাট আমাদের টাইম কম, একদিনেই সব কমপ্লিট করব। আর সন্ধ্যের মধ্যে দার্জিলিংয়েও ঢুকতে হবে। জার্নিটা এতটাই লং যে আমরা প্রথমে খুব নার্ভাস ছিলাম যে একদিনে পসিবল হবে কিনা। অনেকেই বলছিল হবে না, বাট আলটিমেটলি দেখলাম খুব সুন্দরভাবেই ঠিকঠাক টাইমেই পারফেক্টলি একদম আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ের সন্ধ্যের মধ্যেই। আমরাই বোধহয় প্রথম যে এই ট্যুরটা একদিনে কমপ্লিট করেছিলাম। তো চলো জার্নি শুরু করা যাক। তো আজকে আমাদের পেলিংয়ের শেষ দিন, মানে আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি হোটেল থেকে। এরপর আমরা নামচি, রাবাংলা, টেমিটি গার্ডেন হয়ে দার্জিলিং পৌঁছবো সন্ধ্যের মধ্যে। এখন 7টা বাজেনি, 6:30। তো আমরা 7টাতেই জার্নি স্টার্ট করব। এখান থেকে দার্জিলিং পৌঁছতে প্রায় 8-9 ঘন্টা টাইম লাগবে। তার মধ্যে আবার 3টে স্পট ঘুরতেও টাইম লাগবে, 1.5-2 ঘন্টা করে। তো সকাল সকাল বেরোচ্ছি। তো আমরা প্রথমে পেলিং থেকে সোজা চলে যাব রাবাংলা। রাবাংলাটা কিন্তু সাউথ সিকিম পড়ে যাচ্ছে, পেলিংটা ওয়েস্ট সিকিম ছিল। আর তারপর চলে যাব টেমিটি গার্ডেন, আর টেমিটি গার্ডেন থেকে চলে যাব নামচি, আর দেন নামচি থেকে ডিরেক্ট চোরথাং হয়ে চলে যাব দার্জিলিং। এছাড়াও আরেকটা রাস্তা রয়েছে যেটা একদম পেলিং থেকে সোজা দার্জিলিং চলে যায়। যেহেতু আমরা আসার পথে রাবাংলা, টেমিটি গার্ডেন আর নামচিটা দেখব, সেই জন্য আমরা একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে এলাম। পেলিং থেকে রাবাংলার ডিস্টেন্স প্রায় 44 কিলোমিটার, আর টাইম লাগে 2 ঘন্টার মতো। আর রাবাংলা থেকে টেমিটি গার্ডেন আরও প্রায় 22 কিলোমিটার মতো, আর সময় লাগে 40 মিনিট। আর টেমিটি গার্ডেন থেকে নামচি চারধামের ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 45 মিনিট মতো। আর নামচি চারধাম থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স প্রায় 46 কিলোমিটার, আর পৌঁছতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতো। মানে টোটাল জার্নিটা করতে টাইম লাগছে প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতো। কিন্তু রাস্তা এতটাই খারাপ, বিশেষ করে পেলিং থেকে রাবাংলা যাওয়ার রাস্তাটা এতটাই খারাপ, মানে প্রচণ্ড টাইম লাগে, গাড়ি ভীষণ স্লো যেতে হয়। অনেক জায়গায় তো দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন কেমন, অনেক জায়গায় আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছে। তো ওই জন্য অনেকটাই টাইম লাগে। আর তাছাড়া এই 3টে স্পট ঘুরতেও প্রায় 1-1.5 ঘন্টা করে টাইম লাগবে, লাঞ্চের টাইম লাগবে। তো সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 12 ঘন্টার মতোই লেগে গেছিল। রাস্তা নেমে গেছি রাস্তা খারাপের জন্য। রাস্তা প্রচন্ড খারাপ, খুবই ডেঞ্জারাস রাস্তা। রাবাংলা যাওয়ার ভীষণ ভয় করছে আমাদের। এই সাইডটা দেখো, চারিদিকে ধস নেমে গেছে। এখন আমাদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হচ্ছে। পেলিং থেকে রাবাংলা যাওয়ার রাস্তাটা প্রায় সারা বছরই একটু কন্ডিশন খারাপই থাকে, কাজ চলতে থাকে, তাও মানে খারাপই থাকে বলতে পারো। আর আমরা যে গেছিলাম এটা তো একটু রেনি সিজন ছিল, মানে রেনি সিজনের শেষের দিকে। তো সেই জন্য পুরো রাস্তাটাই তো আগেও দেখিয়েছি, পুরো রাস্তাটাই ধস নেমেছিল চারিদিক থেকে। তো খুবই খতরনাক হয়েছিল, ভীষণ ডেঞ্জারাস হয়েছিল। আর সত্যি কথা বলতে কি, মানে প্রচণ্ড ভয় করছিল, মানে মনে হচ্ছিল ওঠে মানে কোনো একটা বিপদ যে কোনো সময়ই হয়ে যেতে পারে। বাট অ্যাডভেঞ্চারাসও ছিল, খুব মজাও হচ্ছিল। আর আমরা গেছিলাম সেপ্টেম্বরের শেষে, কিছুদিন আগে অবধি রাস্তা বন্ধ ছিল, এই ওপেন হয়েছে। জলটা কি ঠান্ডা। তো আমরা এখন রাবাংলা পৌঁছে গেছি। এই জায়গাটার নাম রাবাংলা, আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রাবাংলা বুদ্ধা পার্ক। খুব মানে ফেমাস এখানে, সবাই জানো। তো অনেক দিনেরই দেখার ইচ্ছে ছিল, এতদিনে সেটা পূরণ হতে চলেছে। তো চলো দেখি, ওই দেখো বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে।
আমরা এখন পৌঁছে গেছি। এই যে পার্কিংটা সামনেই দেখতে পাচ্ছ, টিকিট কাউন্টারও সামনেই রয়েছে। টিকিট কেটে এখান দিয়ে সোজা চলে যেতে হচ্ছে, ভেতরে এন্ট্রি। আর টাইমিংটা হলো সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এখানে ভেতরে যাওয়ার জন্য টোটো আছে, তো হেঁটেও যেতে পারো। দেখা যাক কি করি, অনেক বড় এরিয়া। এখন আমরা আছি এই যে রাবাংলা বুদ্ধা পার্কে। এখানে টিকিট নিয়েছে 80 টাকা করে। ভেতরে টোটো আছে। ওদের বেশ ভালোই ঠান্ডা এখানে, অনেকটা হাঁটা। একটু টাকা ভাই, মাইক টাকাও। ওইটাই ছবি দেখাচ্ছিল। সুন্দর কিন্তু এখানটা রাত্রেবেলা অনেক লাইটিং করা থাকে, হেভি লাগে দেখতে রাত্রেবেলা। তো আজকে আমরা এখন এসেছি রাবাংলাতে। আজকে পেলিং থেকে প্রথম স্পট হলো রাবাংলা বুদ্ধা পার্ক। তো এখানে এন্ট্রি টিকিট ছিল 80 টাকা করে। এখানে তোমরা চাইলে টোটোতে করেও ঘুরতে পারো। টোটো দেখাই কি, টোটো নেই, টোটোটা নিয়ে চলে গেছে কেউ। আর না হলে পায়ে হেঁটেও ঘুরতে পারো। যে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। এপাশে অনেক কিছু খাবার ফুড কর্নার আছে, পরপর অনেকগুলো ফুড কর্নার আছে, একটা স্ট্যাচু আছে। আর এখানটা এই রাস্তা ধরে হেঁটে, বড় বুদ্ধা statue। এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে আমাদেরকে। এই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো দিয়ে নেমে সোজা রাস্তা ধরে হেঁটে চলে যেতে হবে। ও ফাউন্টেন টাউন্টেন কিছু একটা হবে, বুঝলি? সন্ধ্যাবেলা কিন্তু হেভি লাগে, লাইট জ্বলে পুরোটা। লাইট ফাইট দিয়ে আছে, এলইডি লাইট হেভি লাগে দেখতে। সন্ধ্যাবেলা হলে হতো। এখানে থাকলে সন্ধ্যাবেলা হতো। এখানে অ্যাকচুয়ালি বসে এনজয় করার মতো, বল, একটু থেকে ঘুরে সঙ্গে সঙ্গে ঘুরে না। এটা হলো রাবাংলার সন্ধ্যেবেলার ভিউ, পুরোটা লাইট দেওয়া রয়েছে, খুব সুন্দর। হ্যাঁ বাবা, অবস্থা খারাপ। তো সিঁড়ি, আমাকে ধর রে। কি কিউট কুকুরটা, রাস্তা কুকুর বলে মনেই হবে না। অনেকগুলো সিঁড়ি রয়েছে আর সাইডে বসার জায়গা রয়েছে, তো হাঁপিয়ে গেলে সাইডে বসতেও পারো। আমরা বসেছিলাম। খুবই ভালো লাগছে, কিন্তু আমাদের পাটা ধরে যাচ্ছে, পায়ে যন্ত্রণা আছে প্রচুর। মনে হচ্ছে একদম মেঘের উপরে চূড়ায় উঠে যাচ্ছে। তো আমাদের নিচে মেঘ, পাহাড়ের চূড়াতে রয়েছি। দারুণ জিনিস, কিন্তু রাস্তা ট্রাভেলিংটা খুব কষ্টকর ব্যাপার। এক রাস্তা দিয়ে এলে বলো, বিভৎস, প্রাণ যায় বিভৎস, কিন্তু এখানে আছে সব হালকা। কালকে 180টা সিঁড়ি ছিল, 170টা। আমরা এখন ওপরে পৌঁছে গেছি। এই হলো সেই বিশাল বুদ্ধ মূর্তি। ওখানে হেভি ভিউ আছে, চল। এইটা পুরো আমি ফটোতে একজনে দেখছিলাম, ভিডিওতে। এই সাইডটা পুরো ব্যাপক লাগছিল, পুরো যেন স্বর্গের মতো, বল। সুন্দর সাজানো গোল্ডেন জিনিস দিয়ে, একদম মেঘের ওপর সুন্দর করে সাজানো দেবতারা থাকে। এই এখান থেকে একটা রাস্তা আছে রে, এটা আবার কোথায় গেছে? এত বড় ঘোরা। বিল্ডিংটার উপরে রে। ও, ওটা সেই বিল্ডিং এর ছাদে না? ওখান থেকে ভালো ভিউ পাবো। এটা পুরো 360 ভিউ, দারুণ। পেছনের ভিউটা জাস্ট অসম। আমাদের ফটো তোলা শেষই হচ্ছে না। ওয়েদারটাও যেমন সুন্দর, আর জায়গাটাও বেস্ট। পেলিং এর বেস্ট জায়গা আমার এটাই লেগেছে। এটা যদিও সাউথ সিকিমে। রাস্তাটা তবে ভীষণ খতরনাক ছিল, প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে। আমরা তো পুরো বর্ষার শেষে এসেছি। লাকিলি ওয়েদারটা খুব ভালো পেয়েছি, একটু বৃষ্টি হয়নি, না হলে আমরা আসার আগের দিন অবধি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। পেছনে বুদ্ধা মূর্তি, এর ভেতরে ঢোকার মতো কিছু নেই, জাস্ট এমনি একটা মূর্তি আছে। এই পুরো কাপের মতো যেগুলো, ওগুলোতে পুরো জল রয়েছে। এই যে বিশাল বিশাল গোল্ডেন কালারের কাপগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে পুরো জল ভরে রাখা রয়েছে। আর এত বড় এরিয়া যে মানে পুরোটা পায়ে হেঁটে ঘোরা সম্ভব না। ওই যে ব্যাটারি গাড়িগুলো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, তো ওই গাড়িগুলোতেই তোমরা ঘুরে নিতে পারো। ভাড়া হয়তো 100-200 এরকম নেবে। আমরাও পুরোটা ঘুরতে পারিনি পায়ে হেঁটে। যাচ্ছি গুহার ভেতর দিয়ে। এদিকে বাথরুম আছে। এটা কি রে, বাইরে বেরিয়ে যাচ্ছি।
এরপর আমরা চলে গেছিলাম টেমিটি গার্ডেনে। রাস্তার ধারেই এই গার্ডেনটা রয়েছে, দেখো লেখা রয়েছে আই লাভ টেমি। রাস্তার ধারে এখানে কিছু খাবার দোকান রয়েছে আর চাও বিক্রি হচ্ছিল, চায়ের দোকান রয়েছে। পেলিং এলে তোমরা অবশ্যই এই টেমিটি গার্ডেনে এসো, কারণ এই চা বাগানটা খুবই সুন্দর করে সাজানো আর খুব ভালো লাগবে। চা বাগানের মাঝখান দিয়ে দেখো রাস্তা করা রয়েছে, তো পুরো চা বাগানটাই এরকম রাস্তা, ঢালাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে পারবে। আর চা বাগানের মাঝখানে একটা ফ্যাক্টরিও রয়েছে, চায়ের ফ্যাক্টরি, যে তোমরা দেখতে পাচ্ছ। যদি চাও তোমরা ওটা ভিজিট করে নিতে পারো। এখান থেকেও তোমরা চাইলে চা কিনতে পারো। আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব নামচির উদ্দেশ্যে। এটা নামচি মার্কেটটা, মানে মেন যে নামচি সিটি, এটাই সেই নামচি সিটি। তো আমরা এখন নামচি চারধাম পৌঁছে গেছি। বাইরেই সামনে পার্কিং আর এখানে সামনে টিকিট কাউন্টার রয়েছে, তো টিকিট কেটেই ভেতরটা দিয়ে ঢুকে যেতে হবে। তো এই যে ভেতরটায় ঢুকছি, এখানে যে নামচি চারধামের পুরো যে ম্যাপটা এখানে দেখো করা রয়েছে, ছোট করে এখানে দেখানো আছে চারধাম। আর এখানে টিকিট ছিল 50 টাকা করে। তো এই সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে জুতো খুলে জুতো রেখে যেতে হয়। এখানে অ্যাকচুয়ালি খালি পায়ে যেতে হয়, জুতো বা মোজা পরে এন্ট্রি নেই। এটা সাউথ সিকিমের নামচি চারধাম। একটা বিশাল বড় শিব মন্দির আছে আর 4টে ধাম রয়েছে, মানে 4টে বড় বড় মন্দিরের কপি রয়েছে, যেমন পুরীর মন্দির, জগন্নাথ দেবের, অমরনাথ মন্দির, আরও কিসব আছে। এখন আমরা এসেছি নামচি চারধামে। এখানে বেশ ভালোই ঠান্ডা ছিল, খুব জোরে জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। রোদ ছিল বাট প্রচন্ড ঠান্ডাও ছিল, প্রচুর হাওয়া পাওয়া যাচ্ছে, ঠান্ডা। এই যে পরপর মন্দিরগুলো আছে। নামচি চারধাম সাউথ সিকিমেই অবস্থিত। এখানে সারা ভারতবর্ষের অনেকগুলি ফেমাস মন্দিরের কপি বানানো হয়েছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ, ওড়িশার পুরী জগন্নাথ টেম্পল, আচ্ছা তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির আর গুজরাটের দ্বারকা একসাথে করা রয়েছে। একসাথে এই মন্দিরগুলি বানানো হয়েছে, তাই এটির নাম চারধাম। আর রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। এখানে 108 ফিটের ভগবান শিবের মূর্তি রয়েছে। এটি 4 জন ভগবান, ভগবান শিব, ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ ও ভগবান জগন্নাথের সন্ধি। এখানে শিব ঠাকুরের 4টি হাতও রয়েছে। এই 4টি টেম্পল 4টি যুগ রিপ্রেজেন্ট করে। বদ্রীনাথ রিপ্রেজেন্ট করে সত্যযুগ, রামেশ্বরম রিপ্রেজেন্ট করে ত্রেতা যুগ, দ্বারকা রিপ্রেজেন্ট করে দাপর যুগ আর পুরী রিপ্রেজেন্ট করে কলিযুগ। এখন আমরা নামছি চারধামে। এই যে পেছনে শিব মন্দির, শিব মূর্তি, এখানে শিবের 4টে হাত। এগুলো নেই, ছোট ছোট মন্দির, এগুলো ঢোকার দরকার নেই। মন্দিরটা যাই চল। ভেতরে কি আছে? শিবলিঙ্গ, শিবের 4টে হাত। হ্যাঁ, কি বলে? চতুর্ভুজ, ওই তো চতুর্ভুজ শিব স্থান। চতুর্ভুজ শিব। পুরো নামচি চারধামটা ঘুরে দেখতে প্রায় 2 ঘন্টার মতো লাগে। আর তোমরা চাইলে এর ভেতরেও থাকতে পারো। এখানে যাত্রী নিবাস রয়েছে বা সামনাসামনি অনেক হোটেলও রয়েছে, এখানেও স্টে করতে পারো। আর আশেপাশে অনেক খাওয়ার হোটেলও রয়েছে, বাট এখানে শুধুই নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে এরকম ছোট ছোট অনেকগুলো মন্দির করা রয়েছে। এখানে চাইলে তোমরা পুজো দিতে পারো, দক্ষিণাও দিতে পারো। এই দেখো কত বড় শিব ঠাকুর। এখানে কি নো এন্ট্রি, ওঠা যাবে না। অনেকগুলো নাগেশ্বর, ও মানে সবই শিব মূর্তি এখানে। সে যেমন সে দক্ষিণেশ্বরে আছে। রাবাংলা বুদ্ধা পার্ক আর নামচি চারধাম এই দুটোই একদম পাহাড়ের চূড়োতে করা রয়েছে। রাত্রিবেলা খুব সুন্দর লাইটিং হয় এখানে। এটা হলো নামচি চারধামের রাতের ভিউ, খুব সুন্দর লাইটিং করা থাকে। ভিউটা খুব সুন্দর। এদিক দিয়ে এক্সিট। তো আজকের মতো আমাদের ট্যুর কমপ্লিট। এবার দার্জিলিং পৌঁছবো।
সিকিমের জোরথাং থেকে দার্জিলিং আসার 3টে রাস্তা রয়েছে। আমরা একটু শর্টকাটেই এসেছিলাম, আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো কিছুটা প্রায় অর্ধেকটার মতো রাস্তা ভীষণ ডেঞ্জারাস কন্ডিশনে ছিল, আর বাকিটা খুবই সুন্দর। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু ভিউটা দেখছিলাম, ভীষণ সুন্দর রাস্তা। ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর, পুরো দুদিকে চা বাগান, পাহাড়, দারুণ। আমরা দার্জিলিং পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। তারপরে আমরা আমাদের হোটেল ম্যালের কাছেই ছিল, তো হোটেলে আমরা চেক ইন করে একদম সোজা চলে গেছিলাম ম্যালে। দেখতেই পাচ্ছ কত স্ট্রিট ফুড, এখানে কত খাবার। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর কিছু খাবার প্যাক করে রুমে নিয়ে চলে গেছিলাম। দার্জিলিংয়ের স্ট্রিট ফুড খুবই ফেমাস, আর এখানে দামও ঠিকঠাক থাকে, তো তোমরা গেলে স্ট্রিট ফুড অবশ্যই ট্রাই করবে। আজকের ভিডিও এখানেই শেষ। তো পরের পার্টগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ভিডিওটা।